আসসালামু আলাইকুম। সম্মানিত বারটেক্স পরিবারের সকল সদস্যবৃন্দকে আমি আমার অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা মনোযোগ সহকারে বিষয়টি শুনবেন। আজকে আমার বিষয় হলো কিভাবে একজন মানুষ পাইপলাইনের মাধ্যমে ব্যবসা করে সফলতা অর্জন করতে পারে। এই প্রসঙ্গে আমি একটি গল্পের মাধ্যমে আজকের বিষয়ের সমাপ্তি ঘোষণা করব। গল্পটি হলো, এক গ্রামে দুই বন্ধু বসবাস করে। একজনের নাম রনি, আরেকজনের নাম জেনি। রনি এবং জেনি মনস্থ করলো তারা একটা ব্যবসা করবে, কিন্তু ইতিমধ্যে তাদের গ্রামের মধ্যে পানি সংকট দেখা দিল। তখন তারা চিন্তা করলো যে কিভাবে পানি সংকট মোকাবেলা করা যায়। তখন তারা মনস্থ করলো, পাহাড়ের মধ্যে তো ঝর্ণা আছে, সবসময় পানি প্রবাহিত হয়, তাহলে আমরা সেখান থেকে পানি সরবরাহ করে গ্রামে পানির চাহিদা মেটাতে পারবো এবং আমাদের কিছু উপার্জনও হবে। তখন তারা দুজনে দুটা বালতি ক্রয় করে সেই সুদূর পাহাড়ে চলে গেল এবং সেখান থেকে পানি সরবরাহ করে গ্রামে নিয়ে আসলো এবং বিক্রি করলো। তাতে তারা কিছু টাকা পেল। কিন্তু টাকা পাওয়ার পিছনে দুজনের মতবাদ ছিল ভিন্ন। জনি চিন্তা করলো, আমি এভাবে যদি পানি সংগ্রহ করি তাহলে গ্রামের চাহিদা মেটানো যাবে না। আর জেনি চিন্তা করলো যে আমি এইভাবে পানি সংগ্রহ করে অন্তত পক্ষে 20-25 টাকা তো ইনকাম করতে পারবো। তার চিন্তাধারাটা ছিল অত্যন্ত নগণ্য। কিন্তু রনির চিন্তাধারা একেবারেই ঊর্ধ্বে হওয়ার কারণে সে ফিকির করলো যে আমি যে টাকা এখন উপার্জন করতেছি সে টাকা দিয়ে আমি একটা করে পাইপ কিনবো, পাইপ। আর সেই পাইপ আমি পুনর্স্থাপন করব। কোথায় পুনর্স্থাপন করব? তাদের গ্রামে একটা পুকুর ছিল। পুকুরের কাছ থেকে সে একটা একটা করে পাইপ লাগালো। প্রতিদিন যে উপার্জিত টাকা, সেই উপার্জিত টাকা দিয়ে সে একটা একটা করে পাইপ লাগালো। আর জেনি চিন্তা করলো কি, যে আমি যে টাকা পাবো সে টাকা আমার বন্ধু বান্ধবের মাধ্যমে আমি খরচ করে আমি আনন্দ উল্লাস করব। তো রনির চিন্তাটা ছিল সঠিক চিন্তা। সে পাইপ লাগাতে লাগাতে এক পর্যায়ে ঝর্ণার কাছে চলে গেল। যখন ঝর্ণার কাছে চলে গেল, ঝর্ণা থেকে সে সরাসরি কানেকশন দিয়ে তার যে পুকুরের মধ্যে পানিটা নিয়ে আসলো। তখন কি ঘটনা ঘটলো আপনারা শুনলে আশ্চর্য হবেন। যখন পুকুর পানিতে ভরাট হয়ে গেল, রনি একটা চেয়ার নিয়ে সেখানে বসে গ্রামবাসীকে আমন্ত্রণ করলো যে আপনারা আসুন, পানি সংগ্রহ করুন। তখন গ্রামবাসী উৎফুল্লের সহিত পানি সংগ্রহ করতে আসলো এবং তার বিনিময়ে এক বালতির জন্য 1 টাকা করে তাকে দিয়ে গেল। এতে করে তার 500-700 বালতি পানি বিক্রি হয়ে গেল এবং 500-700 টাকা উপার্জন হলো। ওইদিকে জেনি
অত্যন্ত পরিশ্রম করে 20-25 বালতি পানি ওই পাহাড় থেকে আনে আর বিক্রি করে, আর 20-25 টাকা পায়, আর ওই টাকা দিয়ে বন্ধুদের সাথে আমোদ ফুর্তি করে। দেখুন চিন্তাধারার মধ্যে কত পার্থক্য। আমি এই চিন্তাধারার ক্ষেত্রে কিছু ইনফরমেশন শেয়ার করব, কিছু মেসেজ শেয়ার করব। একটা লোক যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাহলে তার অনেক টাকা ইনকামের রাস্তা ওপেন হয়ে যায়, খোলা হয়ে যায়। তো রনির সিদ্ধান্তটা ছিল সঠিক সিদ্ধান্ত, যার কারণে তার পরিশ্রম না করে টাকা ইনকামের রাস্তা ওপেন হয়ে যায়। তবে এখানে যে জানিয়ে রাখা ভালো, প্রথমত সে একটু পরিশ্রম করছে পাইপগুলা ফিটিং করার জন্য, পরবর্তীতে তার আর কোনো পরিশ্রম নাই, সে শুধু টাকা ইনকাম আর ইনকাম করতেছি। আমি এই মেসেজটা বারটেক্স পরিবারের সবাইকে দিতে চাই যে আপনারা যদি এই পাইপলাইন বলতে আমি এটাই বুঝাইতে চাচ্ছি যে একটা একটা করে লোক জয়েন করে যদি আপনারা সেই পাহাড়ের যেই ঝর্ণার মতো ওই জায়গায় যেতে পারেন, তাহলে আপনারা বসে বসে টাকা ইনকাম করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। আর যদি অগাধ পরিশ্রম করেন টাকা আসবে না, পরিশ্রমটা সঠিক উপায়ে হতে হবে। আপনারা লোক জয়েন করাবেন এবং সেই লোক আবার লোক জয়েন করাবে, এরকমভাবে পাইপলাইনের মতো আপনার সংগঠন অনেক বড় হয়ে যাবে এবং আশা করি সেখান থেকে আপনারা অত্যন্ত ভালো একটা উপার্জন করতে পারবেন। আশা করি আমার ভিডিওটা ভেরি ক্লিয়ার এবং মেসেজটাও ভেরি ক্লিয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বোপরি বলে যাব বারটেক্সের সাথে থাকুন, অবশ্যই আপনাদের ফলাফল আসবেই। ধন্যবাদ।